আজকেও আমরা সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ শুরু করার প্রোগ্রাম, কিন্তু গত রাতে আমি আপনাদের এই তাফসির পড়তে গিয়ে কোরআনে কারীমের একটা তাফসির লিখেছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। নাম কি? ইমাম কুরতুবী। কর্তোবা মানে হলো কর্ডোবা। কর্ডোবা হলো স্পেনের একটা শহর। স্পেনের মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল গ্রানাডা, এবং কর্ডোবা ছিল তার সবচেয়ে শিক্ষার শহর। অসংখ্য বিশ্ববিদ্যালয়। এই এটা রাখো, তুমি পাগলাম করো না, না 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 না, তুমি আমার সাথে করো না। স্পেনের যে কর্ডোবা শহর, যেখানে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে সারা ইউরোপ থেকে, তখন তো আমেরিকা হয় নাই, সারা দুনিয়া থেকে মানুষ পড়তে আসতো। সেই কর্ডোবার অনেক বড় একজন আলেম ছিলেন, যিনি তাফসির লিখছেন, যেই তাফসিরের নাম হলো তাফসিরে কুরতুবী। যেই তাফসিরের নাম কি? তাফসিরে কুরতুবী। তাফসিরে কুরতুবীতে সূরা ফাতিহার তাফসির দেখার জন্য যখন খুললাম, তখন এমন কিছু বিষয় পেলাম, মনে হলো আউযু বিল্লাহ বিসমিল্লাহর তাফসির শুরু করার আগে সেই কথাগুলো আলোচনা হওয়া উচিত, যাতে করে আমাদের কোরআনে কারীমের নলেজটা আরও মজবুত থাকে। এক নম্বর কথা হলো, এই যে কোরআন আমরা এখন শুনব, আর আমরা যারা কোরআন শোনাবো, কোরআন যারা পড়ব, তাদের সকলকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কার জন্য করব? এখানে যে বসছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে কি আজকে তো হঠাৎ করে প্যাকেট দেওয়া হয়েছে, প্যাকেটের জন্য কি আমরা এসেছি? প্যাকেট দেওয়া হবে তাও তো জানতাম না। আল্লাহ তাআলা যদি এই অনুষ্ঠানে আল্লাহ যা দিবেন সেগুলো তো নিয়ে শেষ করা যাবে না পরকালে। কিসের প্যাকেট আর কিসের কি? তো এই জন্য আমরা সর্বপ্রথম ইমাম কুরতুবী একটি হাদিস এনেছেন। সেটা হলো এই যে একজন কোরআনের পাঠককে কোরআনের তাফসির যে পড়বে, তার জন্য সর্বপ্রথম যে জিনিসটি খেয়াল রাখতে হবে যে আমি এই কাজগুলো আমার রবের জন্য আমি করব। এই জন্য তিনি একটা হাদিস এনেছেন, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন 3 ব্যক্তির ফয়সালা সবার আগে হবে। কয় ব্যক্তির ফয়সালা? আরও জোরে বলেন, কয় ব্যক্তি? 1 নম্বর হলো, মানুষের জীবনে সাধারণত সবচেয়ে প্রিয় হলো তার নিজের জীবন। যতই বলেন মা তার ছেলেকে, তার মেয়েকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে, কিন্তু মূল মৃত্যুর সময় যদি দেখা যায় যে বাচ্চা বেঁচে আছে, মা বেঁচে আছে, এখন একজন বাঁচবে, তখন যদি ফয়সালা চাওয়া হয়, দেখা যাবে মা নিজের জীবনকে প্রাধান্য দিবে, কারণ এই দুনিয়ায় কেউ মরতে চায় না। একটা বন্যায় হয়েছিল, বন্যায় গাছের মাথায় এক মা উঠে গেছিল তার বাচ্চা নিয়ে। এখন পানি নাক ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে, যখন এখন তো মা হয়তো ভেসে যাবে, বাচ্চাকে যদি পায়ের নিচে রেখে দেয়, এতটুকু উঁচু হলে হয়তো জীবন বাঁচবে, তখন মা নিজের বাচ্চাকে পায়ের নিচে দিয়ে তারপরে সে বেঁচেছে। তার মানে মানুষ দুনিয়ায় কেউ মরতে চায় না, সবাই দুনিয়ায় নিজের প্রাণকে ভালোবাসে। মানুষ দুনিয়া সাধারণত তার নিজের জীবনকে কি ভালোবাসে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য সেই প্রাণকে বিসর্জন দেওয়া, ময়দানে জিহাদে ইসলামকে বিজয় করতে গিয়ে শাহাদাত বরণ করা, এর চেয়ে কত কোরবানি আর মানব জীবনে কি হতে পারে? নিজের জীবনকে গলা কাটিয়ে দেওয়া, নিজের জীবনকে শেষ করে দেওয়া যুদ্ধের ময়দানে কত বড় কাজ। আল্লাহ তাআলা এই শহীদ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমাকে সুঠাম একটা দেহ দিয়েছিলাম, চমৎকার একটা জীবন তোমাকে দিয়েছিলাম, তুমি এটা দিয়ে কি করেছো? তখন সে বলবে, আল্লাহ দেখো, তোমার দেওয়া এই জীবনকে, জান এবং মালকে তোমার রাহে কোরবানি করে আমি একেবারে শেষ প্রান্তে এসে তোমার পথে, তোমার দিনকে বিজয় করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি শাহাদাত বরণ করেছি, শহীদ হয়ে গিয়েছি, আমি তোমার কাছে সেই অবস্থায় হাজির হয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ফেরেশতারাও শুনে বলবে, মিথ্যা বলেছো, তুমি তো এই জন্য লড়াই করেছিলে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। আলা ফাকাদ কিল, মানুষ অলরেডি তোমাকে বীর বাহাদুর বলে ফেলেছে। এখন যেহেতু তুমি বীর বাহাদুর শোনার জন্য, আমার সন্তুষ্টির কোনো অভিপ্রায় তোমার ছিল না, কেবলমাত্র বীর বাহাদুর এই খেতাব লাভের জন্য তুমি যুদ্ধ করেছিলে, আমার কাছে তোমার কোনো প্রাপ্তি নাই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওর পায়ে শিকল লাগিয়ে মাথা নিচের দিকে করে পাও টানতে টানতে জাহান্নামে উপর করে ফেলে দাও। দ্বিতীয় ব্যক্তি, বড় দানবীর ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হবে, এই তোমাকে বিশাল সম্পদের বহর আমি আল্লাহ দিয়েছিলাম, এত টাকা পয়সা দিয়েছিলাম, এই টাকা পয়সা দিয়ে কী করছো? লোকটি বলবে, আল্লাহ অকাতরে তোমার রাহে আমি খরচ করছি দিন রাত, আমার সম্পদ বেশি দুনিয়ায় রেখে আসি নাই, বাচ্চা কাচ্চার জন্য অল্প কিছু রেখে আসি, সব তোমার পথে দিয়ে আসছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলেছ।
ফেরেশতারাও বলবে মিথ্যে বলেছো তুমি, তুমি তো এই জন্য দান সৎকা করেছো, দুনিয়ায় দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, সমাজ সেবক বলবে, তোমাকে হাজি মহসিন বলবে, দাতা হাতেম তাই বলবে। এইটা শোনার জন্য তুমি কি করছো? দান করছো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। কাজেই দুনিয়ায় তোমাকে দানবীর বলা হয়েছে, সমাজসেবক বলা হয়েছে, হাজি মহসিন বলা হয়েছে। তোমার দুনিয়ার যা প্রাপ্তি সেটা পেয়ে গিয়েছো, এখন আর আমার কাছে প্রাপ্তির কিছু নাই। যেহেতু আমার জন্য করো নাই, ফেরেশতাদেরকে অর্ডার করবেন তাকে শিকল লাগিয়ে তাকে ওপর করে জাহান্নামে নিক্ষেপ করতে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি আলেম, কোরআন হাদিস পড়েছিল। আল্লাহ বলবেন তোমাকে আমি এলেম শিখিয়েছিলাম, এলেম দিয়েছিলাম, তুমি এলেম দিয়ে তুমি কি করেছো? যে আল্লাহ তুমি এই কোরআন শিক্ষা দিয়েছিলে, দিন শিক্ষা দিয়েছিল, মানুষকে দিন রাত কোরআন শিখিয়েছি, দিন শিখিয়েছি, দিনের কথা মানুষকে বলেছি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি মিথ্যা বলেছো, ফেরেশতারাও বলবে মিথ্যে বলেছো। তুমি তো এই জন্য কোরআন পড়েছো, এই জন্যই মানুষকে দিন শিখিয়েছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় কারি সাহেব বলবে। দুনিয়ায় এই মানুষের মুখে এটা শোনবার জন্য তুমি এটা করেছিলে, সেটা আলা ফাকাদ কিল, সেটা বলা হয়ে গেছে। এখন আমার কাছে প্রাপ্তির কিছু নাই, আমার জন্য করো নাই, তাকেও পায়সিকাল বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য বলা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন এই হাদিসের 3 শ্রেণীর মানুষের কথা বলার পরে আল্লাহর নবী আমার রানে হাত রেখে বললেন, আবু হুরায়রা তুমি জানো এই হলো 3 ব্যক্তি, যেই 3 ব্যক্তিকে দিয়ে আউয়ালু মান তুসআরু বিহিমুন নার, জাহান্নামের অগ্নিকে সর্বপ্রথম প্রজ্বলিত করা হবে এই 3 শ্রেণীর মানুষ দিয়ে। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহ আমাদের শহীদে মৃত্যু দান করেন, সবাই বলেন আমিন। শহীদ হয়ে গেলে একটা লাভ আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হয়ে লাভ কি? তাদের জন্য ময়দানে জেহাদে বসে বেহেশতের পোলট আল্লাহ পাক দেখাই দেন কোন জায়গা যাবে। কবরের শাস্তি থেকে তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হবে, সব জায়গায় তাদের ফার্স্ট ক্লাস জান্নাত আল্লাহ পাকের। কিন্তু সে শহীদ হয়ে যাবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে হলো টাকা পয়সা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, খরচ যখন করব কার সন্তুষ্টির জন্য করব? অতি গোপনে এইভাবে করে দিয়ে দেওয়া, এমনভাবে দিতে হবে যে আমার ডান হাত দেবে, বাম হাত টের পাবে না। 3 নম্বরে আল্লাহ পাক যতটুকু আপনাকে আমাকে জ্ঞান শেখার তৌফিক দিয়েছেন কোরআন হাদিসের, ওইটা মানুষকে পৌঁছাবো। আমি বড় জ্ঞানী হয়ে গেছে এটা বোঝাবার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহ আমাদেরকে কোরআনের শুরুতে, কোরআনের তাফসীরের শুরুতে সেই ইখলাস নিয়ে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ইমাম কুরতুবী আরেকটি হাদিস এনেছেন, যার মধ্যে বিশ্বনবী বলেছেন মান তালাবাল ইলমা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছু লাভের জন্য এই এলেম শিখছে, কোরআন হাদিসের জ্ঞান শিখেছে, আরাদা বিহি গায়রাল্লাহ, অথবা এই এলেম শেখাতে সে ইচ্ছা করেছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ইচ্ছা করেছে, আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু সে ইচ্ছা করেছে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজেকে তার ঠিকানা জাহান্নামে সে বানিয়ে নেয়। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এলেম শিখতে হবে কার জন্য ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আসুন এখন আরেকটি ভয়াবহ হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরবো। সেই হাদিসটি হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হাযান, দুশ্চিন্তার কুয়া থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। দুশ্চিন্তার আবার কুয়া কি? সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ওয়ামা জুব্বুল হাযানি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বললেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, যেই উপত্যকা থেকে খোদ জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানা চায়। জাহান্নামের ভেতরেই উপত্যকা কাকে বলে ভাই? এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, মাঝখানের ঢালু জমিকে কি বলে? উপত্যকা বলে। তো জাহান্নামের মধ্যের এক উপত্যকা, যেই 2 পাহাড়ের মাঝখানে ঢালু জমিন, সেই ঢালু জমিন থেকে খোদ জাহান্নামের আগুন, খোদ জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানা যায়। কতবার পানা যায়? তার মানে কত ভয়াবহ শাস্তি সেই উপত্যকায় রয়েছে। অন্য সব জায়গার চেয়ে এখানে শাস্তিটা কি বেশি। তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাইয়াদখুলুহু, ওই উপত্যকায় কারা প্রবেশ করবে, কারা জ্বলবে? তখন রাসূল বললেন আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত কারি সাহেবরা যারা তাদের আমলগুলোকে মানুষকে দেখাবার জন্য করে। সকলে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের পাঠক, কারি মানে কোরআনের পাঠক, যারা আমল করে মানুষকে দেখাবার জন্য, রিয়ার সাথে কাজ করে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য কোরআন তেলাওয়াত করে, যারা মানুষকে দেখাবার জন্য সব কাজ করে তারা। আমার প্রিয় ভাইরা, এই জন্য দেখাবার জন্য এই কাজগুলো হলে খুবই মারাত্মক ব্যাপার হবে। আর একটা হাদিস এর চেয়েও ভয়াবহ, সে হাদিসটি হলো এই, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে,
জাহান্নাম সেই উপত্যকা থেকে আল্লাহর কাছে প্রতিদিন 7 বার পানা চায়। এই হাদিসের বর্ণনায় কয়বার পানা চাওয়া বলা আছে? এই উপত্যকার মধ্যে একটা কুয়া আছে। হ্যাঁ, জাহান্নাম সেই উপত্যকা এবং সেই কুয়া থেকে 7 বার পানা চায়। সেই কুয়ার মধ্যে একটা বিষধর সাপ আছে। সেই বিষধর সাপ থেকে আল্লাহর কাছে এই জাহান্নাম, এই উপত্যকা, এই কুয়াটা প্রতিদিন আল্লাহর কাছে পানাহ চায়, 7 বার করে পানাহ চায়। এই সাপটাকে আল্লাহ পাক কাদের জন্য বানাইছেন? জাহান্নামের মধ্যে তো সাপ বিচ্ছু ভরা। একদিকে পোড়ানো হবে, একদিকে পিটাই করা হবে মুগুর দিয়ে, আর একদিকে গরম পানি মাথায় ঢালা হবে। যত ধরনের শাস্তি হতে পারে কল্পনার বাইরে বাইরে আমার। এর মধ্যে আবার এই উপত্যকার বিশেষ সাপ জিজ্ঞাসা করা হলো কাদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আ'আদ্দাল্লাহু লিল আশকিয়াই মিন হামালাতিল কুরআন আল্লাযীনা ইয়াসুনাল্লাহ। কোরআনের ওই বাহকদের জন্য এটা তৈরি করা হয়েছে, যারা কোরআনের বাহক হওয়া সত্ত্বেও, কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও, কোরআনের কারি আর আলেম হওয়া সত্ত্বেও যারা আল্লাহর নাফরমানি করবে, সেই হতভাগাদের জন্য সেই সাপকে তৈরি করা হয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কত ভয়াবহ সাপ! দুনিয়ায় সাপ বিচ্ছু আল্লাহ কেন সৃষ্টি করছেন? আপনি ইসে যান, চিড়িয়াখানায় যান, দেখবেন কত রকমের সাপকে কাচের মধ্যে আটকায় রাখছে। এই সাপ বিচ্ছুগুলো দেখে দেখে এক দংশন সহ্য করতে পারে না দুনিয়ার মানুষ, সাথে সাথে মারা যায়। আর আল্লাহ তাআলা এই সাপগুলো কিছুই না, এমন ভয়াবহ সাপ তৈরি করে রেখেছেন, যেই সাপে শুধুমাত্র যদি নিঃশ্বাস ছাড়তো, গোটা পৃথিবীর সবুজ শ্যামল গাছগাছালি তার বিষে ধ্বংস হয়ে যেত। সমুদ্রের মধ্যে যদি তার বিষকে ফেলে দিত, গোটা সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যেত। এই সাপের দংশন করবে যে মানুষকে, তার দশা কি হবে? যারা ঠিক মতো নামাজ কালাম পড়বে না, হাদিসে আসছে কবরের মধ্যে তাদের 99টা সাপ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করবেন আল্লাহ পাক। কয়টা সাপ? তাফসীর ইবনে কাসিরে আছে, সেই এক একটা সাপের আবার 4টা করে মাথা থাকবে। প্রতিটি মাথায় জিহ্বা আছে, প্রতিটি মাথায় বিষ আছে এবং বিষযুক্ত দাঁত আছে। এরা দংশন করতে থাকবে আর বিষ ঢালতে থাকবে তার শরীরে। এইভাবে 99টা সাপ 4 মাথাওয়ালা একেবারে 24 ঘন্টা কবরের এই মুর্দারকে দংশন করতেই থাকবে। আপনার এই যে ফুরফুরা শরীফ থেকে একটা কিতাব বই লিখছে, সেই বইয়ের মধ্যে একটা কাহিনী লিখছে এইভাবে যে কাশ্মীরে এক লোককে কবর দেওয়া হয়েছে, কবর ভেঙে পড়ছে। কবর ভেঙে পড়লে অনেক সময় উপর থেকে কবরের হাড্ডি হুড্ডি দেখা যায়। গ্রামের বাড়িতে দেখবেন যে কবর নিয়ে নাড়াচাড়া বেশি করা হয় না। টাউনে তো কবরের উপরে কবর হয়, টের পাওয়া যায় না। গ্রামের বাড়িতে কবর ভেঙে পড়ে গেলে ভিতরে হাড্ডি হুড্ডি দেখা যায়। তো এক লোক সেখান দিয়ে যাচ্ছে লাঠি ভর দিয়ে, দেখে কবরের এক মুর্দারের হাড্ডির উপরে একটা কাকড়া খালি আঘাত করতেছে। কাকড়া তো সাধারণত মানুষকে ঠোকর দেয় না, তো কাকড়ায় বারবার আঘাত করে দেখা এই লোকটার ঔৎসুক্য যাচ্ছে ভালো করে দেখার লেগে। দেখে বর্তমান দুনিয়ায় যে কাকড়া দেখা যায়, এই কাকড়ার থেকে ওই কাকড়াটার চেহারাটা একটু আলাদা রকমের, একটু বড় সাইজের। তো লোকটা কি মনে করা ওই কাকড়ার গায়ে একটা খোঁচা মারছে লাঠি দিয়া, বড় একটা লাঠি আছে। এইবার ওই কাকড়া মোরদারকে থুইয়া ওই যে লোক খোঁচা মারছে হেরে ধাওয়া করা শুরু করছে। সেই লোকটাকে কি করা শুরু করছে? ধাওয়া করা শুরু করছে। এখন সে ওই কাকড়ার ডরে সে দৌড়াচ্ছে, যে কাকড়ায় মানুষকে ধাওয়া করতেছে, নিশ্চয়ই কবরের কাকড়া, কোনো ভয়াবহ কাকড়া হবে। দৌড়াইতেছে দৌড়াইতেছে, কিন্তু দেখে কাকড়া তার পথ ছাড়ে না, তার পেছনে পেছনে আইতেছে। তখন দিশা মিশা না পাইয়া দেখে একটা পাহাড়ি পানি পড়ছে, কাশ্মীর তো, এই পানির মধ্যে সে নেমে গেছে যে পানি পার হয়ে ওপারে যায়, তারপর আবারও দৌড়াবে। হয়তো পানি দেখা কাকড়া পানিতে নামবে না, তো কাকড়া তো পানির মধ্যেই হয়। তো সেই কাকড়া পানির পাড়ে আইসা দেখে ওই লোকটা পানির মধ্যে দাঁড়িয়ে আছে। ওই কাকড়া খালি একটা পানির মধ্যে ফু মারছে। ফু মারার সাথে সাথে ওই পানিটা এমন উত্তপ্ত গরম হয়ে গেছে, যেই লোকটা পানির মধ্যে নামছিল কাকড়ার বিপদ থেকে বাঁচার জন্য, সেই লোকটার যতটুকু পানির মধ্যে ছিল অতটুকু সেদ্ধ হইয়া হাড্ডি থেকে গোশতগুলো ঝরে পড়ে গেছে। আসলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কবরের শাস্তিগুলো আমাদেরকে দেখতে দেন না কেন? এই যে স্যাটেলাইট, হাবল স্পেস টেলিস্কোপের যে স্যাটেলাইটটি এই মহাকাশের দিকে ফিট করা, 1300 মিলিয়ন আলোকবর্ষ দূরের খবর আছে, সেখান থেকে টেনে বিশ্ববাসীকে খবর দেয়। অথচ 3.5 হাত মাটির নিচে ঢুকাই দেন,
এরকম করে স্যাটেলাইটকে এদিকে ঢুকান, এই 3.5 হাত মাটির নিচে কবরওয়ালার কি হচ্ছে এই স্যাটেলাইট আপনারা আমার দেখাইতে পারবে? পারবে না কেন? আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ একটা প্রাচীর সৃষ্টি করে রেখেছি, যার কারণে তারা পৃথিবীর মানুষ কবরে কি হচ্ছে কেউ বুঝতে পারে না। কবরে কি হচ্ছে সেই জিনিসটি যদি পৃথিবীর মানুষ বুঝতে পারতো, আল্লাহ পাক যদি কিছু টের পাইতে দিতেন, তাহলে পৃথিবীর মানুষ ঘর সংসার করতে পারতো না। ওই চিন্তায় ওই ভয়, কেউ কবরে বাপকে রেখে আইছে, কেই কবরে মাকে রেখে আসছে। খোদা না করুন দুনিয়ায় তারা এমন কোনো গুনাহের কাজ করেছে আল্লাহর কাছে ক্ষমা নেওয়া যায় নাই, কবরে শাস্তি দেওয়া হচ্ছে, বাপকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, ভাইকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, মাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এটা যদি কোনো ছেলে মেয়ে জানতো, কোনো ভাই জানতো, কোনো রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন জানতো, সে কি আর স্বাভাবিক ঘর সংসার করতে পারতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আ'লামু, সাহাবায়ে কেরাম এদের হাসি আনন্দ করছিলেন, বলেন এ আমার সাহাবীরা তোমরা এভাবে হাসছো? ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তা যদি তোমরা জানতে, লাদাহিকতুম কালিলা, তোমরা খুব অল্প পরিমাণে হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি পরিমাণে তোমরা কান্নাকাটি করতে, ওয়া ইলা সা'দাই তাজআরুন, আর তোমরা পাগলের মতো তোমরা ময়দানে ছুটাছুটি করতে, জঙ্গলে যাইতে, তোমরা বাড়ি ঘর সংসার ঘর জিন্দেগি করতে পারতে না তোমরা। আমার প্রিয় ভাইয়েরা, এক লোকরে কবরে রাখা হয়েছে, তো দেখে যে কবরের মধ্যে বিশাল এক অজাগার তাকে গিলে খাইতে পারে, সে অজাগার আয়া বয়ে রয়েছে। এখন ছেলেরা বাপকে কবর দিতে গেছে, ভাইয়েরা ভাইকে কবর দিতে গেছে, এখন সাপের গর্তের মধ্যে কেউ তো কবর দিব না, আর এক জায়গায় কবর খনন করছে, দেখে সেই অজাগার সেই কবরের মধ্যে উপস্থিত। 3-4 জায়গা খনন করার পরে এলাকার বড় আলেমকে বলছে, হযরত আমরা তো আমাদের বাবাকে কবর দেওয়ার জন্য যেখানে কবর করতেছি 3-4 জায়গায়, সেইখানে আমরা সাপ, বড় একটা অজাগার সাপ দেখতেছি, কি করে চলে আসে আমরা বুঝি না, এখন সেই অজাগার সাপের পাশে বাবাকে কি করে রেখে আসি। তখন বলছে তোমার বাবা কি করতো, পুরো কাহিনী শুনছে, শোনার পরে বলছে যে আল্লাহ পাকের নাফরমান ছিল, নামাজ কালাম পড়তো না, আল্লাহর অবাধ্যতা করতো। বলছে ভাই তোমরা গোটা পৃথিবীতে হাজার হাজার কবর যদি খনন করো, যাই দেখবা ওই অজাগার সেখানে উপস্থিত। এখন আমরা কি করবো? বলছে যেখানে অজাগার দেখছো, সর্বশেষ কবর খনন করছো, ওখানেই তোমার বাবাকে রেখে আসো। সেইখানে কবর রাখছে, রাখার পরে যখন ছেলে মেয়েরা কবরকে রেখে চলে যাচ্ছে, তো সেই দেশে তো বাঁশ নাই, সেই দেশে লোহার বড় পাত দিয়ে সেটাই বাঁশের কাজটা সারে, সেটা দিয়ে আরব দেশে সেটা দিয়ে কোনো রকম আসছে। আশপাশে কিছু ফাঁকা ফোঁকা আছে, এখন যারা কবর দিয়ে আসছে তারা টের পাচ্ছে যে কেবলই কবর দেওয়া হলো, আর অজাগার সাপটা সেই মোরদারের হাড্ডিগুলো অত্যন্ত জোরে জোরে হাড্ডিগুলো মটমট মটমট করে করে চাবাইতে চাবাইতে খাইতেছে, তারা সেই শব্দ টের পাইতেছে। মক্কা মুকাররমায় একটা শ্রেষ্ঠ বেকারি আছে, মাখাবিজ লিল কাকি, কাকির বেকারি। এই শেখ কাকি ছিল মক্কার অনেক বড় আপনার ব্যবসায়ী, যার বেকারির রুটি, পাউরুটি, বিস্কুট, তারপরে আপনার কেকগুলো মক্কায় অত্যন্ত নাম করা ছিল, সবাই খেত। এই লোকটা মারা যাওয়ার পরে তার লাশকে যখন তার ছেলেরা হারাম শরীফে যেখান দিয়ে লাশটা ঢুকায়, ওই জায়গাটা একটু চিকন জায়গা, যে লাশটা ঢুকাইতে চাইতেছে লাশটা বেঁকা হয়ে যায়, লাশটা ঢুকবে না ভিতরে। বাচ্চাদেরকে তাদের ছেলেদের কাঁধ বেঁকা হয়ে যায়, এরকম হয়ে যায়, এরকম হলে তো লাশ ঢুকবে না, লাশ ঢুকতে গেলে এরকম হওয়া লাগবে, এরকম হলে লাশ ঢুকবে না যেখান থেকে ঢুকানো হচ্ছে। কয়েকবার এই অবস্থা থেকে ছেলেরা আশ্চর্য হয়ে গেছে, হারাম শরীফের ইমামকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হযরত ইমাম সাহেব হুজুর, আমাদের বাবার লাশকে তো আমরা ঢুকাতে চাচ্ছি, আমার আব্বা তো প্রখ্যাত ব্যক্তি, যার এরকম বড় বেকারি আছে কাকি, তা উনি মারা গেছেন, ওনার লাশটা ঢুকাচ্ছি, তো উনি তো এরকম হয়ে যাচ্ছে। তখন বলছে তোমার বাবাকে তোমরা কখনো হারাম শরীফে আসতে দেখেছো? তখন ছেলেরা বলতেছে আব্বাকে কখনো হারাম শরীফে ঢুকতে দেখি নেই। ইমাম সাহেব আফসোস করে বললেন, জীবদ্দশায় মক্কায় থাকতে যে ব্যক্তির শরীরটা আল্লাহর ঘরে ঢুকে নাই, হারাম শরীফে ঢুকে নাই, আল্লাহ পাকের আসমানের ফয়সালা হলো মৃত্যুর পরেও তার লাশটা হারাম শরীফে ঢুকবে না। কত বড় পুরা কপাল্লা। তোমরা অন্য জায়গায় যাও, অন্য জায়গায় জানাজা করে দাফন কবর করো, হারাম শরীফে তার লাশ ঢুকবে না, এখানে জানাজাও তার হবে না। আল্লাহ পাক অল্প কিছু কিছু আলামত দেখে আমাদেরকে বোঝাই দিতেন, যাতে করে আমরা ভুলের মধ্যে পড়ে থাকা মানুষগুলো, অসচেতন গাফেল মানুষগুলো যাতে করে কবরের প্রস্তুতি নেই, বিরুদ্ধ হয়ে গেলে আল্লাহ পাক ঘুম কমাই দেন। কি সিরিয়াল দেখার লাইগা? কথা কয় না? সিরিয়াল দেখার লাইগা, ভারতের টেলিভিশন দেখার লাইগা, তারপরে নেটের মধ্যে খারাপ ছায়াছবি দেখার লাইগা আল্লাহ ঘুম কমাই দেন। 16 সালে হজের সফরে
এক আল্লাহর বান্দা তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে হজে গেছে। সে আমার খুবই ভক্ত। আমি বলছে যে আপনার মেয়েকে আর স্ত্রীকে বলবেন তারা কি ভারতের সিরিয়াল দেখে? কি হ হুজুর, সিরিয়াল তো সবাই আমরা দেখি। হ্যাঁ, পুরো শিকার গেছে, আমরা সব পরিবারে সব একখানে বই দেখি। আমি লজ্জা শরম সব গেছে গা। আচ্ছা, আপনার মেয়েকে বলবেন যে হাজি সাহেব হওয়ার পরে কিন্তু যে চোখ দিয়ে আল্লাহ পাকের বাইতুল্লাহর কালা গেলা বাচ্চা তো ঘর দেখছো, ওই ঘর দিয়ে আর সিরিয়াল দেখা যাইব না, না যাইজ কিছু হারাম জিনিস দেখা যাইব না। এই কথা মায়াকে সেই মিনা প্রান্তরে আমার কথাটা শুনছে যে খতিব সাহেব হুজুর এই কথা বলছে। পরিচয় দেবো না, চিনবেন। পরিচয় দিলে তখন মেয়েকে জবাব দিয়েছে, বাপরা জিজ্ঞাসি কাকে, মেয়ে কয়েকে আব্বা তাহলে সিরিয়াল না দেখে কেমনে বাঁচুম? হাই হাই, সিরিয়ালটা তাহলে তার থেরাপি, তার বাঁচানোর লেগে থেরাপি। এইটা মানে হেটা দিয়ে হ্যাঁ বাঁচে, এটা না হইলে বাঁচবই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন পর্যায়ের কাছে তো আল্লাহ পাক বুড়াকালে ঘুম কমাই দেয় সিরিয়াল দেখার লেগে নাকি? আমি মিশরের বড় আলেম, আমাদের উস্তাদ, যাকে কয়েকবার এখানে এনেছি, মোহাম্মদ সৈয়দ সফতি হাফিজাহুল্লাহ, সে উস্তাদ আমাকে বলেছেন। আমি বললাম, উস্তাদ, এক বাড়িতে যুবকরা, শিশু বাচ্চারা, বিভিন্ন বয়সের মানুষ আছে, সবাই ঘুমায় রয়েছে। দেখা যায় বুড়া বুড়ি ঘুমায় নাই, বুড়াও জায়গা রয়েছে ঘুমায় না, বুড়িও জায়গা রয়েছে ঘুম আসে না। বয়সকালে এরকম হয়। এইটা কম ঘুমানোর কারণ কি? আল্লাহ ঘুম কেমন কমিয়ে দিলেন। ওস্তাদ সুন্দর একটা কথা বলছেন, দেখো এখন বৃদ্ধ ব্যক্তির ঘুম কমিয়ে দেন আল্লাহ। এই জন্য দুনিয়ার বাকি জীবনে যাই হয়েছে, এখন তো কবরে যাওয়ার সময় হয়েছে, কবরের প্রস্তুতি যাতে নিতে পারে, শেষ রাত্রে উঠে মাওলা পাকের দরবারে কান্নাকাটি করতে পারে, দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে রোনাজারি করে গোনা মাফ করে পুত পবিত্র হয়ে আল্লাহর কাছে যাইতে পারে। এই লাইকে আল্লাহ পাক তার ঘুম কমাই দিলেন। আর হ্যাঁ বই এখানে সিরিয়াল দেয়। আল্লাহ পাক বৃদ্ধ মানুষ গোনা করলে আল্লাহ পাক বেশি ক্ষেপে যান। কয়েক শ্রেণীর মানুষ আল্লাহ পাকের অভিশপ্ত, আল্লাহর কাছে অত্যন্ত রাগের পাত্র। তারপরে একটা শাইখুন জানি, বৃদ্ধ বয়সে যারা জেনা করে তারা আল্লাহ পাকের বেশি ক্রোধের পাত্র। তারা তো জেনা শুধু মূল অঙ্গ দিয়েই জেনা না, চোখেরও জেনা আছে, খারাপ ছায়াছবি দেখা। এই জন্য তো আপনার অনেক মেয়ে বাপের বয়সী পুরুষের সামনে যায়। কি ভাই, বাপের বয়সী পুরুষের সামনে বিবাহ কি হারাম নাকি? বাপের বয়সী পুরুষের সামনে অনেক সময় মানুষের বিবাহ হয় না? তাহলে এই যে পর্দার খেলাফ করে মানুষ কাজ করতেছে, এটা তো ঠিক না। আমার প্রিয় ভাইরা, খুব সাবধান। আল্লাহ পাকের শাস্তি কিন্তু ভয়াবহ। পৃথিবীর কোনো সৃষ্টি আল্লাহ পাকের শাস্তি সহ্য করতে পারবে না। এই জন্য ইমাম কুরতুবী হাদিসগুলো এনে বলছেন, এই জন্য কোরআনের বাহক তালেবে ইলমের প্রতি উচিত হলো সর্বদা আল্লাহকে ভয় করে চলবে, সমস্ত আমলগুলো আল্লাহর জন্য করবে। বিগত দিনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পুত পবিত্র হয়ে নেবে। আসুন, ইমাম কুরতুবী যে দ্বিতীয় আলোচনা করেছেন সেটা হলো এই যে কোরআনের তাফসির তিনি করতে যাচ্ছেন, সেই তাফসির তিনি করবেন যে আল্লাহ রসুল নিজে কি তাফসির, কোরআন নিজের তাফসির নিজে কি করছে। কোরআনের এক আয়াত খুব সংক্ষিপ্ত, আর এক আয়াত বিস্তারিত। তাহলে এই বিস্তারিত আয়াত হলো সংক্ষিপ্ত আয়াতের তাফসির, ব্যাখ্যা। সর্বশ্রেষ্ঠ কোরআনের তাফসির হলো কোরআন নিজে। এরপরেই সর্বশ্রেষ্ঠ তাফসির হচ্ছেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই আয়াতের তাফসিরে কি বলেছেন? আল্লাহর নবীকে যারা নিজ চোখে, ইমানের চোখে দেখে ইমান সহ মৃত্যুবরণ করেছেন তারা সাহাবীরা রাসূলের হাদিসের ব্যাখ্যা কি করেছেন? যেমন একটা আয়াত আছে কোরআন শরীফে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত। আল্লাহর নবী নিজে সাহাবায়ে কেরাম ইয়াকিনের তর্জমা করছেন মৃত্যু। মৃত্যুর চেয়ে ইয়াকিন চূড়ান্ত বিশ্বাস তো জিনিস আর নাই। এই জন্য ইয়াকিন মানে কি এখানে মৃত্যু। কিন্তু এক শ্রেণীর মানুষ শুধু ইয়াকিনকে বিশ্বাস হিসেবে নাম লেখা, হ্যাঁ কয় এখন আমাকে নামাজ কালাম পড়া দরকার নেই, আমাদের চূড়ান্ত ইয়াকিন হয়ে গেছে, এখন নামাজ পড়া দরকার নেই। আরে ভাই, ইয়াকিনের তর্জমা কি? সেই তাফসীর তো রসুলকে জিজ্ঞাসা করব, সেই তাফসীর তো আমরা রসুলের সাহাবীদেরকে জিজ্ঞাসা করব, পরবর্তী সর্বশ্রেষ্ঠ জেনারেশন হলো তাবেঈদের কাছে জিজ্ঞাসা করব, তাবেঈনের কাছে জিজ্ঞাসা করব, খায়রুল কুরুন শ্রেষ্ঠ তিনটি যুগের মানুষেরা কি তাফসীর করছেন, তারপরে আমরা কথা বলবো। সেখানে ইয়াকিন মানে হলো মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। এই জন্য এক শ্রেণীর মানুষ কয় যে এখন বিশ্বাস হয়ে গেছে, এখন আর ইবাদত বন্দেগী করা দরকার নাই। আবার একতারা বাজায়, শয়তান এতে সেদা কইরা একটু জায়গা ছইল নয়, তবু কেন সেদা করতে কয় গো রব্বা নাই প্যান 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 প্যান। শয়তান নাই বলে সব জায়গা সেদা করছে, এখন আর কোনো ইবাদত করা দরকার। এরপরে আবার বলে ৯০,০০০ কালাম, ৬০,০০০ বাতিনি,
30,000 জাহিরি। এই দুনিয়ার মোল্লা মৌলবীরা খালি 30,000 পাইয়া খালি চটাং চটাং করে লাফালাফি করে, আমাদের কাছে বাকি 60,000 আছে, আমরা তো লাপটাপ দিই না। বলে কি ভাই তুমি নামাজ পড়ো না? কয় হ্যাঁ নামাজ পড়ে নিয়েছি। দেখলাম না তো। কয় আমি মনে মনে নামাজ পড়ছি। আচ্ছা ভাই, নামাজ কি মনে মনে পড়ার জিনিস? একে দোয়া কালাম নাকি? শুধু নামাজের জন্য একটা রূপ আছে, কিয়াম করতে হয়, দাঁড়াতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, সব কিছু মিলে নামাজ। হ্যাঁ মনে মনে নামাজ পড়ছে। হ্যাঁ রে কয়েকদিন ধরে আটকায় রাখেন, যখন খাবার চাইবে কবেন কি খাবার দেন, কবে কেন তুমি মনে মনে খানা খাই এলো? কি ভাই মনে মনে খানা খাইলে কি পেট ভরবো? তা মনে মনে নামাজ পড়ো যে তুমি। কতভাবে শয়তান মানুষকে বিভ্রান্ত করতেছে। রোগ ব্যাধি হইলে তো দেশের শ্রেষ্ঠ বড় প্রফেসর ডাক্তার কি আছে, 1,000 টাকা ভিজিট হোক, সেই ডাক্তারের কাছে যাবো। নর্মাল MBBS দিয়ে আমার হবে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর হলে আরও ভালো, যশ খ্যাতি থাকা বড় ডাক্তার হলে আরও ভালো, 2,000 টাকা ভিজিট। দুনিয়ার কোনো রোগ ব্যাধি হলে তুমি ভালো প্রফেসর দেখাও। তোমার জীবন এখন কেমন চলছে, তুমি একজন বড় আলেমের কাছে যাইতে পারো না যে হুজুর তো আমি এরকম বিশ্বাস করতেছি, আসলে কি আমি ঠিক পথে আছি কিনা? তোমার যেই বিশ্বাসের উপরে তোমার পরকাল নির্মাণ হবে, সেটাকে তুমি এত তুচ্ছ কেন মনে করতেছো? ঈমান হলো জান্নাতের চাবি, ঈমান ছাড়া আল্লাহর বেহেশতে ঢোকা যাইব না। এক ব্যক্তি গোটা পৃথিবীর সমান স্বর্ণ গয়নার মালিক হলো, সোনার খাজানার মালিক হলো, গোটা পৃথিবীর স্বর্ণ দিয়ে পরিপূর্ণ, সব আল্লাহকে দিয়া দিল, কিন্তু ঈমান নাই। এই ব্যক্তি আল্লাহর বেহেশতে পৌঁছতে পারবে? খবরদার। অনেকে কিন্তু সম্পদ দেয়, গরিব দুঃখী আর জনসেবায় দিয়ে দেয়, আর মনে করে সে ব্যক্তি বেহেশতে যাবে। ঈমান না থাকলে কিন্তু হবে না। ঈমানের অ্যাকাউন্ট ছাড়া আপনার কোনো আমল আপনার ব্যাংকে জমা হবে না, আখিরাতের ব্যাংকে জমা হবে না। দুনিয়ায় অ্যাকাউন্ট করা ছাড়া যদি কেউ ব্যাংকে টাকা রাখে, সেটা যেমন জমা হয় না, আখিরাতের অ্যাকাউন্ট হলো ঈমান। ঈমান ছাড়া কোনো জিনিস আপনার অ্যাকাউন্টে জমা হবে না। ঈমান লাগবে, ঈমান লাগবে, ঈমান লাগবে ভাইরা আমার। ঈমান ছাড়া জান্নাতের ঢোকা যাবে না, অপরিহার্য রূপ ঈমান থাকতে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনার ঈমান ছাড়া কোনো কিছুই বিকল্প নেই, ঈমান সবার মধ্যে থাকতে হবে। আপনার কাফেররাও ইসলামের জন্য অনেক বড় কাজ করে। আল মুআজামুল মুফাহরাস লি আলফাজিল কোরআন, কোরআনের শব্দের জন্য সবচেয়ে বড় খেদমত করেছে ফ্রান্সের বড় বড় দার্শনিকরা, কিন্তু একজনও মুসলমান না। আল্লাহ তাআলা ইসলামের সেবা অনেক অমুসলিম দিয়াও করবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা, কারা দিয়া করবেন। কেউ যদি অনেক বেশি দাম দেখায় যে আমার দ্বারা ইসলাম উপকৃত হচ্ছে, আরে তুমি কে? শেখ সাদি বলেন, মিন্নত মানে কে খেদমতে সুলতা হামি কুনি, তুমি এই দাম দেখিও না যে আমি বাদশার খেদমত করি, এরকম নিজের বড়ত্ব আর গৌরব দেখিও না। মিন্নত সেনাস কে আদু বখতমত বাদাশতত, তুমি বোঝার চেষ্টা করো যে বাদশাহ তোমার মতো সাধারণ মানুষকে দিয়ে খেদমত দিচ্ছে। কত মানুষ আছে রাস্তাঘাটে হাইটে যায়, তাহলে ডাইকাও জায়গায় না, আর তোমার মতো সাধারণ মানুষকে দিয়ে বাদশাহ খেদমত দিচ্ছে, এই জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক দিনের খেদমত নেওয়ার জন্য আপনার আমার কাছে কোনো জাতির কাছে আল্লাহ পাক ঠেকা নন। আশ্চর্য হবেন, এই 1,500 বছরে কোরআন হাদিসের খেদমত, এলমের খেদমত আরবদের চেয়ে আল্লাহ পাক, যারা অনারব তাদের থেকে আল্লাহ পাক বেশি নিয়েছেন। আপনি বুখারী শরীফ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, নবীর হাদিসের কিতাব, 7,000 হাদিসের সমষ্টি বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখছেন তার মাতৃভাষা আরবি ছিল না, তার বাড়ি রাশিয়া, বোখারা। মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বিরাট। এই যে ইমাম কুরতুবীর তাফসীরের কথা বললাম, ইমাম কুরতুবীর বাড়ি কর্ডোবা, স্পেন, স্পেনের ভাষা আরবি না। আল্লাহ তাআলা এই 1,500 বছরে ইসলামের খেদমত আরবদের চেয়ে অনারবদের থেকে বেশি নিয়েছেন, কারণ আল্লাহ পাক ইচ্ছা যারা দিয়ে খেদমত দেবেন আর যারা দিয়ে খেদমত দেবেন, এটা মালিকের ইচ্ছা। তুমি এখানে নবীর ভাষাভাষী হয়েছো, ইসলামের কথা শুনবা না, আল্লাহ পাক হয়তো আরেকটা রাষ্ট্রের মানুষকে দিয়ে ইসলামের খেদমত দিবেন। না হলে আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন, সৌদি আরব থেকে 3,500 মাইল দূরে, বিশ্বনবী দুনিয়ায় আসার 1,500 বছর পরে, 3 দিক থেকে মূর্তি পূজারী রাষ্ট্র ঘেরাও করা, একদিকে বঙ্গোপসাগর, দুনিয়ার মানচিত্রে বাংলাদেশের কোনো মূল্যহীন একটা রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র। আমি বহু রাষ্ট্রে গেছি যেখানে বাংলাদেশ চিনেই না। যখন জিজ্ঞাসা করছে বাড়ি কই, আমি বলছি বাংলাদেশ, তখন চোখ মুখ উল্টাই কি বাংলাদেশ, আমি খাই বাংলাদেশ। হে বাংলাদেশ উচ্চারণও করতে পারে না এরা। আমার কয় কি আইনা হিয়া, হিটা আবার কোন দেশে? আমি বললাম তোমার আমি কি দিয়ে বোঝাবো, নিবা দিয়ে বোঝাই। ভারতবর্ষের কোনায় দক্ষিণ এশিয়ার একটা ছোট্ট রাষ্ট্র, যেখানে 90% মুসলমান, আর আমাদের এই বিশাল সংখ্যা। তখন চোখ বড় করে, হ্যাঁ তাহলে একটা দেশ আছে ভারতবর্ষের কোনায়, তাই ভারতের কারণে একটু বাংলাদেশের কোনো রকম এরকম দেশও আছে। এই রাষ্ট্রে এতগুলো মানুষ মুসলমান, 5 ওয়াক্ত আজান হচ্ছে, এদের মধ্যে কত আল্লাহর ওলি তৈরি হয়ে আছে। এই ইন্দোনেশিয়া
24,000 দ্বীপের সমন্বয়ে একটা দ্বীপের রাষ্ট্র ইন্দোনেশিয়া, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মুসলিম, সবচেয়ে মুসলিম বেশি অধ্যুষিত রাষ্ট্র ইন্দোনেশিয়া, বাংলাদেশ থেকেও অনেক দূরের রাষ্ট্র। অন্য ভাষাভাষী তারা, আল্লাহ পাক তাদেরকে মুসলমান বানিয়ে রেখেছেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে মালয়েশিয়া বাংলাদেশের চেয়েও দরিদ্র ছিল, বাংলাদেশের চেয়েও বেশি সন্ত্রাস কবলিত ছিল। আল্লাহ পাক আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অর্থের দিক থেকে এগিয়েছেন, দিনদারির দিক থেকেও তারা আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা বাঙালি কপাল পোড়া জাতি এই দেশে হওয়ার জন্য দিছিল, কিন্তু আমাদের নেতারা রাখতে পারে না, নিয়ে গেছে মালয়েশিয়া। আমাদের ছেলেরা সেই মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যায়। ওই বিশ্ববিদ্যালয় ঢাকার গাজীপুরে হওয়ার কথা ছিল, তখন গাজীপুর তো ঢাকার মধ্যে ছিল, তখন ওই বিশ্ববিদ্যালয় এদেশে থাকলে গোটা পৃথিবীর ছেলে পেলে এখানে এসে পড়তো। কথা কি বুঝছেন? তারা জামিয়া আল আজহারের সাথে পাল্লা দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। আপনার এভাবে বহু রাষ্ট্র অমুসলিম, মানে আরব রাষ্ট্র না, কিন্তু আল্লাহ পাক ইসলামের দিক থেকে তাদেরকে এগিয়ে দিয়েছেন। ব্রুনাই একটা রাষ্ট্র, ছোট আরব রাষ্ট্র নয়, কিন্তু ইসলামের দিকে এগিয়ে আসছে। কাকে দিয়ে আল্লাহ পাক ইসলামের কোন খেদমতটি নেবেন আপনি আমি কেউ বলতে পারি না। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা, মালিকের ইচ্ছা। আসুন এখন আমরা সরাসরি চলে যাব কোরআন কারীমের তাফসিরে। আমরা এখনো আউযুবিল্লাহ তাফসিরে শুরু করতে পারি নাই। আসুন আমরা আজকে থেকে আউযুবিল্লাহ তাফসির শুরু করি। আবার 4:14 হলো, আপনার 5:14 হলো আজকের আজান হবে। তার আগে অল্প একটু শুধু আউযুবিল্লাহ তাফসিরটা একটু শুনি। আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমে বলেছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাও। আল্লাহ কি বলছেন? ফাইদা ক্বারাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে পানাহ চাও। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা যতবার কোরআন পড়বো কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেন পড়বো? শয়তান হলো এমন কৌশলী, শয়তান আমাদেরকে দেখে, আমরা শয়তানকে দেখি না। কি ভাই, যেই শত্রুকে দেখা যায় না সেই শত্রু থেকে আত্মরক্ষা করা কঠিন না? হ্যাঁ ছুরি মারবো, আপনি দেখেন না আপনার গায়ে ছুরি লেগে গেছে, হায় হায় কি বিপদ। হ্যাঁ দেখলে না, হ্যাঁ একটা খোঁচা মারতে পারি আমি, দেখাই যায় না আমার ছুরি মারবো। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনাহুম, শয়তান এবং তার ছেলেবেলারা তোমাদেরকে এমন দিক থেকে দেখে যে তোমরা তাদেরকে দেখো না। এবং শয়তানের আবার ছেলেবেলা কেমনি আপনারা জিজ্ঞাসা করবেন? শয়তানের কি স্ত্রী আছে নাকি? শয়তানের স্ত্রী লাগে না। শয়তানের 2 ঠ্যাঙের, 1 ঠ্যাং পুরুষ 1 ঠ্যাং মহিলা, ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খায় আর বাচ্চা কাচ্চা হয়। কারবারটা দেখছেন কি বিপদ। এই শয়তান তার মজলিস বসায় পানির মধ্যে, হাদিসে আসছে। কোথায় মজলিস বসায়? পানির মধ্যে তার মজলিস বসায়। সেখানে সারাদিন তার ছেলেবেলাকে সারা দুনিয়ায় ছড়াই দেয়, মানুষকে দিয়ে গুনাহ করাইতে গিয়া। তখন যায়, তুই সারাদিন বেলা কী করছস? কয়েকে 2 বন্ধুর মধ্যে শত্রুতা লাগাই দিয়ে আইছি। তুই কি করছস? কয়েকে ওরে ধাক্কা দিয়ে ওরে হেলাই দিছি, যত উল্টা পাল্টা আছে সব কিছু করছে। শেষমেশ একটারে জিজ্ঞাসা, তুই কী করছো? কয় কি, আমি তো স্বামী স্ত্রীর মাঝে ভুল সৃষ্টি করাইয়া একেবারে স্বামীর মুখ দিয়া তালাক বাইর করে ছাড়ছি। শয়তান না সবাই বাদ দিয়ে তুই এদিকে, তুই আমার কোলের মধ্যে ঢোক। তুই সবচেয়ে ভালো কাম করছস বেটা, তুই সবচেয়ে ভালো কাজ করছস। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধাইছো। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাঁধাইলেই শয়তানের লাভ। ঘর সংসার ত্যাগ করলে মানুষের খাবার যেমন প্রয়োজন, একজন পুরুষের জন্য স্ত্রী সেরকম প্রয়োজন, একজন নারীর জন্য স্বামী সেরকম প্রয়োজন। যখন ঘর সংসার নষ্ট হয়ে গেল, তাদেরকে দিয়ে গুনাহ করানো কি শয়তানের জন্য খুবই সহজ। এই জন্য শয়তানরা যেই চালায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধায়, শয়তানরা সবচেয়ে বেশি খুশি হয়। তাহলে যেই শয়তান মানুষের রগ রেশার মধ্যে ঢুকতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এক তাফসীর আর এক হাদিসে আছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসা ছিলেন মসজিদে নববীতে। রাসূল নিজে তো ঘরে যেতেন না, কিন্তু স্ত্রীরা এসে রাসূলকে মসজিদে নববীতে দেখা করতেন। তো হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর কাছে, রাসূলের কাছে আসলেন, কথাবার্তা বললেন। রাতের বেলা ছিল, বিশ্বনবীর দরজা পর্যন্ত তাকে আগায় দিলেন। একজন মুতাকিফ তো দরজার বাইরে যেতে পারে না। এখন আর কেউ ইতিকাফে ছিল না। এখন এক অন্ধকার, তো মসজিদে নববীতে আলো নাই। তো হঠাৎ করে এক সাহাবী দেখে ফেলছেন যে রাসূল একজন নারীকে দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন। হঠাৎ করে সেই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সুফিয়াকে বললেন, তুমি বাড়ি চলে যাও, যে ওই যে বাড়িতে যাচ্ছে যাকে আমি আগায় দিলাম উনি আমার স্ত্রী সুফিয়া। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমরা খারাপ ধারণা করব? তখন রাসূল বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম,
যে শয়তান মানুষের রগ রেশার মধ্যে ঢুকতে থাকে, তোমার দিলের মধ্যেও আমি নবী সম্পর্কে খারাপ ধারণা তোমার ঢুকে দিতে পারে। আর নবীর ব্যাপারে যদি কারো দিলের মধ্যে খারাপ ধারণা আছে, তার কপালটা পুড়ে যাবে না? আমার প্রিয় ভাইরা, শয়তান যেহেতু মানুষের কিসের মধ্যে ঢোকে, রগরেশার মধ্যে ঢোকে। শয়তানকে আমি দেখি না, আপনার আমার প্রকাশ্য দুশমন, কিন্তু আপনাকে আমাকে সে দেখে। এই শয়তানের কারসাজি, এই শয়তান কোরআন তেলাওয়াতের মতো শ্রেষ্ঠ ইবাদত, রাসূল বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন কারীম তেলাওয়াত করা। সেই কোরআন যখন আমি তেলাওয়াত করতে থাকবো, শয়তান এসে আমাকে অন্য প্রয়োজন দেখা দেবে। এই বেটা একটু ফেসবুক দেখ। ফেসবুক হওয়ার পরে কোরআন তেলাওয়াত কমে গেছে দুনিয়া থেকে। এমন এক বুক আইছে, সব বুকরে শেষ করে হেলাইছে। এই জন্য ফেসবুক আবিষ্কার হওয়ার পরে আমাদের পোলাপান যারা ডাক্তার হইতাছে, এরা পেটের মধ্যে সব কিছু রাইখা সেলাই করে। আল্লাহ জানে এই যারা এখন এ প্লাস পাইয়া বড় হইতাছে, এরা যখন ডাক্তার হবে, এদের কাছে অপারেশন গেলে কয়জন রুগী বাঁচবে আল্লাহ জানে। এই এ প্লাসের কোনো দাম নাই। আমার প্রিয় ভাইয়েরা, পড়াশোনা দেশ থেকে লাঠে উঠছে, পড়াশোনা এখন শেষ হয়ে গেছে দুনিয়া থেকে। তো এইভাবে কোরআন কারীম তেলাওয়াত করবো আমি, শয়তান আপনাকে আমাকে কুমন্ত্রণা দিয়ে তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দেবে, ওয়াসওয়াসা সৃষ্টি করবে। এই জন্য সর্বপ্রথম এই কঠিন শত্রু, আপনার আমার শত্রু, প্রাণের শত্রু, আপনার আমার বাবা মা আদম হাওয়ার শত্রু, জান্নাত থেকে বের করে দিয়েছিল যে বাবা মাকে শয়তানি আর চক্রান্ত করে, সেই শত্রু থেকে একমাত্র আপনাকে আমাকে পানা দিতে পারেন কে? আরো জনে বলেন, কে পানা দিতে পারেন? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিয়েছেন, এ আমার বান্দাবান্দিরা, আমার এই কোরআন তুমি যখন তেলাওয়াত করবে, এই শয়তানের কারসাজি, এর শয়তানের ধোঁকাবাজি থেকে তুমি তো বাঁচতে পারবে না, তোমরা আমার কাছে পানা চেয়ে এই দোয়া পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে অর্থ কি হলো? আউযু মানে আমি পানাহ চাচ্ছি। আউযু মানে কি? আমি পানাহ চাচ্ছি। পানাহ চাওয়া বোঝেন তো? আমি আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি। কার থেকে? কার কাছে? বিল্লাহি, আল্লাহর কাছে। আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। মিন মানে থেকে, মিন মানে কি? থেকে। কার থেকে পানাহ চাচ্ছি? আল্লাহর কাছে। শয়তান, শয়তান কাকে বলা হয়? শয়তান তাশাইতানু মানে হলো দূর হয়ে যাওয়া, কল্যাণ থেকে দূর হওয়া, রহমত থেকে দূর হওয়া। শয়তান আদমকে সিজদা যখন করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূহ কল্যাণ থেকে তাকে কি করলেন? আল্লাহ পাক তাকে দূর করে দিলেন, সমূহ রহমত থেকে তাকে দূর করে দিলেন। সে শয়তান হয়ে গেল। অহংকার তার সমস্ত অর্জনকে শেষ করে দিল। শেখ সাদি পারস্যের বুলবুল বলছেন, তাকাব্বুর আযাযিলেরা খারে কারদ, তাকাব্বুর আযাযিলেরা খারে কারদ, বজুন্দানে লানত গ্রেফতারে কারদ। যে অহংকার আযাজিলকে ধ্বংস করে দিয়েছে, বজুন্দানে লানত গ্রেফতারে কারদ, অভিসম্পদের শিকল তার গলায় পরিয়ে দিয়েছে। এত হাজার হাজার কোটি কোটি বছরের নেকি সব ধূলিসাৎ করে দিয়েছে একটু রবের সাথে অহংকার করার কারণে। তাহলে আমরা সেই বিতাড়িত শয়তান থেকে, যেই শয়তানকে রহমত থেকে দূরে, আর এক শয়তানের অর্থ হলো যে ধ্বংস হয়ে গেছে, যে পাপিষ্ঠ, বিতাড়িত এবং ধ্বংসপ্রাপ্ত, সেই শয়তান থেকে আল্লাহর কাছে কি চাই? পানাহ চাই। আর শয়তানের পরে শব্দ কি? আর রাজিম। রাজামা ইয়ারজম মানে কাউকে পাথর মারা। পাথর মারা হয় দূরে সরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বিতাড়িত, তাহলে রজিমের তর্জমা হবে বিতাড়িত। শয়তান মানে শয়তান, তাহলে তর্জমা হবে কি? বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। সবাই বলেন, তর্জমা কি হবে? বিতাড়িত। রজিম মানে বিতাড়িত, শয়তান মানে শয়তান। বিতাড়িত শয়তান থেকে কার কাছে পানাহ চাচ্ছি? আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আমরা দেখবেন অনেক ছেলে মেয়ে অনেক রাগ হয়ে যায়। এখন বর্তমানে তো ছেলেপেলে আত্মহত্যা খুব বেশি পরিমাণে করে। অল্পতেই মোবাইল কিনে দিতে বলছে, কি দেয় নাই, বাস শেষ, জীবনটাকে শেষ করে দেবে। অল্প কথায় ছেলেপেলে ধরে ফেলায়। এই কিশোরী এরা খুব বিপজ্জনক। এই টাইপের ছেলে মেয়েকে পড়ানো যেমন বিপদ, বাপ মার জন্য মানুষ করাও কঠিন। এদেরকে চোখে চোখে দেখে রাখতে হয়। আমার প্রিয় ভাইরা, আউযুবিল্লাহ পড়ে তাদের মাথায় ফু দেবেন। বেশি সেন্টিমেন্টাল হয়ে গেলে মাথায় ফু দেবেন। যখন দেখবেন কোনো মানুষের গায়ে রাগ এসে গেছে, দাঁড়ানো থাকলে দেখবেন সে লোকটাকে বসাই দেবেন, বসা দেখলে শোয়াই দেবেন, অথবা উজু করে আসতে বলবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। কিছু না হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাকে পড়তে বলবেন। যখনই আউযু বিল্লাহ পড়বে, এই যে আগুন, যখন মানুষ রাগ হয়ে যায়, দেখেন চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, চেহারার রং পরিবর্তন হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে ফু দেবেন, ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে। আরবরা তো নবীর উপরে দরুদ পড়তে বলে, সাল্লাল্লাহু আলা নবী। এই বেটা রসুলের উপরে দরুদ পড়ছো? এরা দরুদ পড়ায় ঠান্ডা করে।
আমি কায়রোতে 1996 সালে বিশ্ব কোরআন কম্পিটিশনে গেলাম, দুই আপনার কসাই ঝগড়া লাগছে, আজীব এক ঝগড়া দেখলাম। আতাবা, বাংলাদেশের ঢাকা যেরকম গুলিস্তান, কায়রোর গুলিস্তানের নাম হলো আতাবা। আতাবার ওখানে ঝগড়া লাগছে, তো দুজনের হাতে কিন্তু চাপাতি, কিন্তু কেউ কেউ চাপাতি দেখায় না, বাঙালিরা তো চাপাতি দিয়েই মারতো বেটা, খুব খেয়ে যায়। কিন্তু ওরা ঝগড়া করতে করতে চেহারার পাশাপাশি দুইটা চেহারা লইছে। এক বুড়ি আসিল পাশে, হ্যাঁ কয় কি, ইয়া এমনি সাল্লি আলা নবী, সাল্লি আলা নবী, এই বেটা নবীর উপরে দরুদ পড়, এই বেটা নবীর উপরে দরুদ পড়। দুজনে দরুদ পড়াই দিল, ঠান্ডা হয়ে গেল। দুজনে দরুদ পড়াই গেল, কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। আমাদের সকলকে আল্লাহ পাক কোরআন কারীমের দিকে এগিয়ে আসার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর, সূরা ফাতিহার তাফসীর থেকে আমরা সামনে এগোবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিতভাবে কোরআনের এই হালকায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার। আসরের নামাজের পরে দোয়া কবুলের মুহূর্তে আপনার মহান দরবারে হাত তুললাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সগীরা কবিরা গুনাহ খাতাগুলো মাফ করে দিন। ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, শিরকি বাতিনি কুফরি, দিনে রাতে সদরে গোপনে যত অপরাধ হয়েছে সমস্ত অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ, বান্দা যখন অপরাধ করে দিলের মধ্যে আপনার নবী বলেছেন একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ, আমরা খালেজ দিলে তওবা করছি, আমাদের অন্তরের সেই কালো দাগ আপনি দূর করে দিয়ে আয়নার মতো আমাদের দিলকে স্বচ্ছ বানিয়ে দিন। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ আপনার কাছে টাকা পয়সা চায়, বাড়ি গাড়ি চায়, আমরা তো আপনার কাছে আপনাকেই চাই। আয় আল্লাহ, আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ, আয় আল্লাহ, আপনাকে লাভ করার তৌফিক দান করুন। আপনার প্রেম এবং ভালোবাসা আমাদেরকে ভিক্ষা দান করুন। ইয়া আরহামার রাহিমিন, দুনিয়ার মানুষ আমাদেরকে আপনার ওলি বলবে, বুজুর্গ বলবে, শুনতে চাই না। আমরা তো আপনার গোলাম হতে চাই। মেহেরবানি করে আমাদের সকলকে আপনার গোলাম হিসেবে কবুল করে নিন। বুজুর্গি কি নহি হামকো জরুরত, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা, হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিক, ওই আমলের ভালোবাসা চাই যে আমল করলে আপনার ভালোবাসার নিকটবর্তী আমাদেরকে বানিয়ে দিবে। আল্লাহ, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইনা মিন আনফুসিনা ওয়া আহালিনা ওয়া মিনাল মাইল বারিদ, হে আল্লাহ, আপনার ভালোবাসাকে আমাদের কাছে আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় বানিয়ে দিন। আল্লাহ, আমাদের বাল বাচ্চা, স্ত্রী পুত্র, আমাদের পরিবার পরিজনের চেয়ে প্রিয় বানিয়ে দিন। আল্লাহ, আয় আল্লাহ, গরমের মৌসুমে ঠান্ডা পানির আকর্ষণের চেয়েও আপনার ভালোবাসার আকর্ষণ আমাদের মধ্যে তীব্রতা সৃষ্টি করে দিন। আল্লাহ, তীব্র বানিয়ে দিন। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, এই কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুন। এই কোরআনকে আপনার সন্তুষ্টি মাফিক তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআনের যা বলেছেন সেই কথাগুলো ভালো করে বোঝবার তৌফিক দান করুন। পৃথিবীর অন্য মানুষকে বোঝাবার তৌফিক দান করুন। এই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে গঠন করার তৌফিক দান করুন। কোরআনী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, দেশের মধ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। আল্লাহ, মেহেরবানি করে খাদ্যের সংকট থেকে রাষ্ট্রকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আয় আল্লাহ, যারা যে সমস্ত ভাইয়েরা ভুলের মধ্যে থেকে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের হাত থেকে আমাদের দেশকে, আমাদের এই সম্পদকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আয় আল্লাহ, ভাই ভাই হয়ে মিলে চলতে পারি তৌফিক দান করুন। কোরআনের নূর আমাদের দিলের মধ্যে ফিট করে দিন। আয় আল্লাহ, কোরআনকে ভালোবাসার তৌফিক দিন। এই কোরআনকে বুকে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। কবরে কোরআনকে আমাদের সাথী বানিয়ে দিন। আল্লাহ, কিয়ামতের ময়দানে আয় আল্লাহ, কোরআনকে বুকে নিয়ে ওঠার তৌফিক আপনি দান করুন। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, আয় আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন কাফের বেঈমানদের মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, কান্নাক বেয়ে বেয়ে মগজগুলো গলে গলে পড়তে থাকবে, মানুষ যখন চিৎকার করে বলবে পানি পানি, তখন আপনার নবীর হাতের হাউজে কাউসারের একটু পানি আমাদের জন্য নসিব করে দিয়ে। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিব ঘোষণা করেছেন একবার এই হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে যে পান করবে, বেহেশতে যাওয়ার পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। আল্লাহ, সেই পানি আমাদেরকে নসিব করে দিয়ে। আল্লাহ,
আপনার নিজের আরশে আযমের ছায়ার তলে কিয়ামতের ময়দানে বসার স্থান দিয়া দিয়েন আল্লাহ। আল্লাহ আপনি যদি আমাদের হিসাব দেন, জাহান্নাম ছাড়া গতি নাই, বিনা হিসাবে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে নিজ দায়িত্বে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ আমাদের মাতা পিতাকে সেই নিয়ামত দান করুন, আমাদের ছেলে মেয়েদেরকে সেই নিয়ামত দান করুন, আমাদের ভাই বেরাদারকে সেই তৌফিক দান করুন, আমাদের বন্ধু বান্ধবকে সেই নিয়ামত দান করুন, আমাদের মুরাব্বিদেরকে সেই নিয়ামত দান করুন। সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে হকের দিকে আসার তৌফিক দান করুন, নাহাক এবং বাতিলের পথ থেকে সকলকে হেফাজত করুন, আপনার সন্তুষ্টির পথে আমাদেরকে পরিচালিত করুন। আয় আল্লাহ আপনার নাফরমানির পথ থেকে ধরে ধরে আমাদেরকে বাঁচিয়ে দিন, আপনার নবীকে ভালোবাসার তৌফিক দান করুন, আপনার নবীর আদর্শকে জীবনের আদর্শ বানাবার তৌফিক দান করুন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল দরখাস্তকে মেহেরবানি করে কবুল করে নিন। অনেক ভাই বোন অনেক মাকসাদ দিয়ে দোয়া চেয়েছেন, নিয়মিতভাবে যারা তাফসিরে বসছেন তাদের অনেকের অনেক উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, নেক মাকসাদ আছে, সকলের নেক উদ্দেশ্যগুলো পূরণ করে দিন। আমাদের সকলের সকল দরখাস্তকে আপনার রহমানুর রহিম নামের সদকায় মেহেরবানি করে কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।